নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে জানবো আমরা তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 23শে নভেম্বর থেকে 29শে নভেম্বর। তাহলে তুলার যে রাশিফল বলবো এই সপ্তাহে, তার আগে বলেই যে একটু কথা যে এই সপ্তাহে অন্যান্য গ্রহগুলো কোন জায়গায় আছে, কেমন আছে আর কিভাবে আছে এবং তারা কি খেলা খেলবে আমাদের সঙ্গে, কি চাল চালছে, এটা একটু জেনে রাখা যাক। তাহলে বুঝতে পারবো যে কোন প্লেয়ারগুলো কোন দিকে আছে, মাঠের কোন দিকে দাঁড়িয়ে আছে, তাহলে সেইভাবে খেলবো আমরা, তো খেলতে সুবিধা হবে। এটা একবার একটু করে ছোট্ট করে বলে রাখছি, তারপরে রাশিফলে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি বক্রী, বুধ বক্রী, শনি আগে থেকেই বক্রী ছিল, এটা তো গেলই। তাহলে এই যে বুধ, শনি এবং বৃহস্পতি বক্রী মানে হলো যে তিনটে গ্রহ বক্রী হলে এদের সম্বন্ধে কোনো গ্রহ যদি বক্রী হয় তাহলে সেই গ্রহ সম্বন্ধে যে সমস্ত দায়িত্ব আছে বা কারকতা আছে, সেই কারকতাগুলো সম্বন্ধে আমাদের একটু নজর রাখতে হয় বা সেই কারকতার উপরে কাজ করতে হয় এবং তাদের উপর দায়িত্ব বেশি করে চলে আসে। সেই কোন কোন বিষয়ে দায়িত্ব আছে একটু ছোট্ট করে বলে রাখার পরে আমি ওদিকে চলে যাচ্ছি। যেমন আমাদের তুলা রাশির যে ৩ নম্বর আর ৬ নম্বর এই দুটো ঘরের অধিপতিকে দেবগুরু বৃহস্পতি, তিনি এখন কোথায় আছেন? দশম ভাবে বক্রী হয়ে আছে। তাহলে দশম ভাবে কথাটা আগে আগে বলার চেয়ে বলে রাখা ভালো যে তৃতীয় আর ষষ্ঠ ভাবটার কথা বলি। তৃতীয় ভাবটা আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং কলিগ, এই আর এবং ডেলি রুটিন। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে নিয়ে ভাবতে হবে, এইসব ব্যাপারগুলো নিয়ে এখন ভাবতে হবে। ডেলি রুটিন কিভাবে আমরা মেনটেন করব, কিভাবে আর 5টা মানুষের সঙ্গে বা কলিগদের সঙ্গে বা আশেপাশের মানুষগুলোর সঙ্গে কিভাবে চলাফেরা করব, কথাবার্তা বলবো বা তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক বজায় রেখে চলবো, এই বিষয়ে আমাদের এখন ভাবতে হবে। ষষ্ঠ ব্যাপারটা কি? ষষ্ঠ ব্যাপারটা ঋণ, তারপরে আমাদের শত্রু, রোগ। তাহলে রোগ কিভাবে আমরা মোকাবিলা করব যদি রোগ হঠাৎ করে চলে আসে, তাহলে শরীরের প্রতি নজর রাখতে হবে। ঋণ করা চলবে না, ঋণ যদি থাকেও শোধ করতে হবে, এরকম একটা দায়িত্ব আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, তারপরে শত্রু যদি থেকেও থাকে তাহলে কিন্তু শত্রুকে দমন করার মতন আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। এই দায়িত্বটা কে মনে পড়াচ্ছে? দেবগুরু মনে পড়াচ্ছে। তাহলে আমাদের এইগুলো সম্বন্ধে এখন কাজ করতে হবে, ঠিক আছে? এই হলো দায়িত্ব। আচ্ছা, বুধ কি বলছে? বুধ বক্রী হয়ে বলছে, বুধ যেহেতু আমাদের আমাদের দ্বাদশপতি আর নবমপতি, তাহলে নবমপতি মানে ভাগ্য ভাব, ঠিক আছে? ভাগ্য কে কন্ট্রোল করে? বুধ। আর দ্বাদশ ভাবটা মানে হচ্ছে যে ওই প্রবাস, বিদেশ, দূরের কোনো স্থান, দূর ভ্রমণ, তীর্থ ভ্রমণ, হসপিটাল, খরচ, মামলা মকদ্দমা, এইগুলো। এখন এইবার এর মধ্যে ভালোও বলেছি, খারাপও বলেছি। তাহলে কি হবে? এখন যদি দেখা যায় যে কেউ যদি বলে আচ্ছা বিদেশ বললে তো ভাই, তাহলে ভাগ্যটাকে কি আমি বিদেশে গিয়ে নির্মাণ করব, এই সুযোগ কি পাবো? অবশ্যই পাবে। এই ব্যাপারটাই বুঝে নিতে হবে। আচ্ছা, এরপরে কেউ যদি বলে যে আচ্ছা বিদেশে তো চলে এলাম, এখন শরীর স্বাস্থ্য বিষয়েও শরীরের যে মালিক সেও ভালো নেই, তাহলে শরীর খারাপ হবে নাকি? হতেও পারে, শরীর খারাপ হতেও পারে। বিদেশে গিয়ে দেখা গেল যে শরীর খারাপ হয়ে গেল, ইনফেকশন হয়ে গেল, কারণ স্বাস্থ্যের ভাবটা, স্বাস্থ্যপতি আমাদের দেবগুরু বক্রী হয়ে আছে। আবার ওই স্বাস্থ্যপতির সঙ্গে আমাদের যে লগ্নপতি শুক্র, তার সঙ্গে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। তাহলে কি হবে? স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। এই দায়িত্বটা দেবগুরু আমাদেরকে এখন পদে পদে মনে পড়িয়ে দিচ্ছে। যদি স্বাস্থ্যের প্রতি যত্ন না নিই তাহলে কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে আমাদেরকে মাথা ব্যথা, মানে স্বাস্থ্য আমাদের মাথা ব্যথার কারণ হবে এবং স্বাস্থ্যের কারণে খরচা হবে। হয়ে গেল? এই হলো, এইরকম ভাবে বুঝে নিতে হবে, ব্যাস। আচ্ছা, এরপরে কি হচ্ছে? বুধ, তাহলে কি বললাম, মানে বুধ আমাদের এখন সুযোগ দেবে। বুধ আমাদের কারক গ্রহ, বুধ আমাদের সমস্ত কাজে সাহায্য করে। তাই বলবো যে যারা এই সময় চাইছো যে বিদেশে গিয়ে কাজ করতে, পড়তে, ভাগ্য নির্মাণ করতে, তারা এই সময় চলে যাও, দেরি না করে চলে যাও যদি সুযোগ আসে বা সুযোগ পাও। এটা গেল বুধের, মানে বুধ বক্রী হয়ে এগুলো মনে পড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এরপরে যেটা বলবো যে শনি আগে থেকেই বক্রী ছিল। শনির বক্রী হওয়া নিয়ে এখন আর বলে কিছু লাভ নেই। কদিন পরেই 28শে নভেম্বর ওই দিনটা শনি মার্গী হবেন। আচ্ছা, 30শে নভেম্বর বুধ মার্গী হবেন। তাহলে এই বুধ আর শনি সামনের সপ্তাহে নর্মাল হয়ে যাবে, আর থাকবে বৃহস্পতি, কয়েকদিন পর তিনিও নর্মাল হবেন। আচ্ছা, চাপ থাকবে একটি বিষয়ে, সেটা হলো যে আমাদের শুক্র, আমাদের লগ্নপতি, এই রবি সোম মঙ্গল মানে 25শে নভেম্বর পর্যন্ত বেশ স্বক্ষেত্রেই আছে। বাহ, খুব ভালো,
নিজের ঘরে আছে, আনন্দে আছে, হরি বল কি মজা। এইবারে বুধবার দিন হবে মুশকিল। বুধবার দিন 26শে নভেম্বর শুক্র যমের দুয়ারে হাজির হবে। কিরকম? বৃশ্চিক রাশিতে হাজির হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, তার সঙ্গে যম আর যমের চেলারাও রয়েছে, শুক্রের জন্য যম। তাহলে মঙ্গল আর রবি এই দুজনেই কিন্তু মানে শুক্রের জন্য এরা রাহু কেতু দুজনে এসে হাজির। শুক্র মঙ্গলকেও ভালোবাসে না আর রবিকেও ভালোবাসে না, বা এদের এদের সঙ্গে থাকলে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, মানে আনন্দ পায় না। তাহলে এবার শুক্রের অবস্থা খারাপ হয়ে গেল। তাহলে শুক্রের অবস্থা খারাপ মানে হলো যে আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, স্বাস্থ্য, ঐশ্বর্য, কামনা, বাসনা, ভোগ বিলাস সব চলে গেল, একবারে জলাঞ্জলি। রবি শুক্র একসঙ্গে থাকলে দ্বিতীয় ভাবে, যেহেতু মানে দ্বিতীয় ভাবটা কি? আমাদের সঞ্চয়ের জায়গা, সেভিংসের জায়গা। তাহলে এই সেভিংসটা হবে কিনা, সঞ্চয়টা হবে কিনা কে নিয়ন্ত্রণ করে? মঙ্গল। মঙ্গল তো নিজের ঘরেই আছে, কি মজা। তাহলে এখন সেভিংস হচ্ছিল, বেশ ভালো চলছিল। শুক্রের ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে বেশ চলছিল ভালো। এই 26 তারিখের থেকে বা তারপর থেকে মঙ্গল শুক্র এক জায়গা হলেই যেমন করবে শরীর খারাপ, তেমন করবে মানে আমাদের অর্থ খরচ। সঞ্চয় তো হবেই না, উল্টে খরচ হবে। কি জন্য খরচ হবে? ওই শরীরের জন্য খরচ হবে। শুক্র একবারে ডাউন, মানে পদ্ম ফুল বা গোলাপ ফুল যাই হোক না কেন আগুনে পড়ে গেল, আগুনে পড়ে একবারে শেষ। তাহলে কি হবে? শরীরের প্রতি এই সপ্তাহে অবশ্যই বলবো যত্নবান হতে হবে, এটা মাথায় যেন থাকে। শরীরের কারণে বুধ আছে, এই যে বুধ, আর এই যে কদিন ধরে থাকবে 24শে নভেম্বর সোমবার, প্রত্যেকটা কথা মন দিয়ে শোনা দরকার কিন্তু। 24শে নভেম্বর সোমবার দিন বুধ বক্রী অবস্থায় বৃশ্চিক থেকে তুলায় ফিরে আসবে, এবং তুলায় ফিরে এসে শুক্রের সঙ্গে সহাবস্থান করবে, ফলে লক্ষ্মী যোগ তৈরি করবে। তাহলে লক্ষ্মী যোগটা কিন্তু লগ্নের জন্য ভালো, মানে শুক্রের জন্য ভালো, বুধের জন্য ভালো। তাহলে কি ফল পেতে পারি আমরা? মাত্র দুদিনের জন্য পাবো। কি হবে? 24-25, এই মাত্র 2 দিনের জন্য এই লক্ষ্মী যোগের ফল আমরা পাবো। তাহলে 2 দিনের জন্য হলেও কি ফল পাবো সেটা একবার বুঝে নেওয়া যাক। আচ্ছা, আমি বলেছি বুধ আমাদের ভাগ্যপতি, তাহলে ভাগ্য নির্মাণ করবে। তাহলে ভাগ্য নির্মাণ করবে, আর ওই দ্বাদশপতি, তাহলে দূরে গিয়ে ভাগ্য নির্মাণ করার সুযোগ আমরা মাত্র 2 দিন পাবো। আর দূরে গিয়েই মানে এটা নয় যে দূরে গিয়ে মানে আমাদের বিদেশ যেতে হবে, তা নয়, জন্মস্থান থেকে দূরে গেলেই হলো। আর দূর মাধ্যমকে কাজে লাগিয়ে লক্ষ্মী লাভ করার সুযোগটা মাত্র 2 দিন পাবো। দূর মাধ্যম কি? দূর মাধ্যম হলো ওই যে যাকে চোখে দেখা যায় না, রাহুর মাধ্যম, ওই ইন্টারনেট, কম্পিউটার, এইগুলো, তাই না? তো এইগুলো মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। তাহলে যাদের এই সম্বন্ধে নলেজ আছে, মানে আগ্রহ আছে, তারা এগুলো কাজে লাগাও, ডেফিনেটলি তোমরা লক্ষ্মী লাভ করতে পারবে 2 দিনের জন্য হলেও। তারপরেও সুযোগ আছে, আমি এই স্পেসিফিক্যালি এই 2 দিনের জন্য বেশি করে বলছি। কবে? 24 আর 25শে নভেম্বরের কথা, ঠিক আছে? আমি ডে টু ডে বলে যাব, তার আগে আমি এইগুলো বলে রাখছি, কারণ ইম্পর্টেন্ট, পরে বুঝতে পারবে। যারা শোনে বা যারা শুনবে তারা উপকৃত হবে, এটুকু বলতে পারি। বাকিরা তাদের কথা অন্য, আর কিছু বলবো না আমি। তো এইটুকু মনে করি যে তোমাদের প্রয়োজনে বলছি। যদি মনে হয় যে হ্যাঁ শুনতে ভালো লাগছে না, স্কিপ করে চলে যাবে। আর যদি একেবারেই ভালো লাগছে না, তাহলে না দেখবে না। তাহলে আমি কিন্তু আমার দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলতে ভালোবাসি, বুঝিয়ে বলছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে বুঝিয়ে বললে এটাই লাভ হয় যে আমি বললাম না প্রথমেই যে আমি একটা মাঠে খেলতে এসেছি, আমার কোন দিকে কে ফিল্ডার দাঁড়িয়ে আছে, যদি আমরা সেইটা বুঝে ব্যাট করি তাহলে আউট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি না দেখে ব্যাট করে দিই, চাম করে চালিয়ে দিই, বা ধরাম করে আউট হয়ে গেল। কি মনে হচ্ছে? এরম করে কথা বলছি বলে মনে হচ্ছে গাঁইয়া লোক নাকি? কোনো ব্যাপার নয়, মন থেকে সবাই আমরা গাঁইয়া, হ্যাঁ, যেখানেই যা থাকি না কেন। আর মন থেকে যতদিন পর্যন্ত গাঁইয়া থাকবে, জানবে তুমি ঠিক আছো। যেদিন জানবে যে নাই, গ্রামের লোকটা মন থেকে যখন হারিয়ে যাবে না, সেদিন জানবে অনেক দূর চলে এসছো। কোথা থেকে? নিজের কাছ থেকে। তো হারিয়ে যেও না, এরম ভাবে চলো, দেখবে খুব ভালো হবে। খুব রুটে, আমি বলছি রুটে থাকতে। রুট মানে বুঝতে পারছো তো? যারা বোঝার তারা বুঝে গেছে। তো এটা আমার কথা নয়, কবিরা বলে গেছে যে রুটে থাকো, এবং মনের মধ্যে যে গাঁইয়া যুবকটা আছে বা গাঁইয়া লোকটা আছে, ওকে মেরে দিও না। আমি এটা ভালোবাসি এরকম করে থাকতে। খ্যাপা লোক তো কোনো ব্যাপার নাই, তুমি যদি খ্যাপা বলো আমার কোনো ব্যাপার নাই, হরেই বল, কি হবে, কি আছে? তোমরা কি কোনো কিছুর অপেক্ষা রাখলে হবে না, তবেই জীবনে জিততে পারবে। তুমি ভালো বলবে তবে আমি ভালো হব,
হরিবোল এইরকম দুর্মতি যেন ভগবান কোনোদিন না দেয়। কি বললাম বুঝলে? তবে জীবনে চ্যাম্পিয়ন হতে পারবে, জীবনে জিততে পারবে। আরে জিতা গুলি মেরেছে, জীবনে শান্তিতে বাঁচতে পারবে। কি জিততে চাই আমরা? জিতে কি করব? কদিন রাখবো, কদিন থাকবে? কাছ থেকে ছিনিয়ে নিয়ে কি 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 শান্তি পাবো? শান্তিতে বাঁচতে পারাটাই আমি মনে করি চ্যাম্পিয়ন হওয়া। শান্তিতে ঘুমাবে আর সুস্থ শরীরে বাঁচবে, হরি বল, ব্যাস। আবার কি চাই? এর থেকে আর কিছু চেও না। বাকি চাইলে কিন্তু কি হবে, তোমাকেও দিতে হবে। তো ভাই, না চাই না দেবো, আর কি চাই? আমার শান্তি কেউ নেবে না, আমার কে যা আছে কেউ নেবে না। আর এই তো ব্যাপার। এগুলো বুঝে চললে জীবন সহজ হবে, সুন্দর হবে, শান্তি হবে। এই বা না হলেই ওই কাদা খাটো সারা জীবন, ওই করে মরো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এই সপ্তাহে কি বললাম, সুযোগ আছে ইনকাম করা, ফাটকা ইনকাম করার, ওই কি বলে এক্সট্রা ইনকাম করার, লক্ষ্মী লাভ করার, দূর মাধ্যমকে কাজে লাগিয়ে কিছুটা সেভিংস বাড়িয়ে নেবার এই সুযোগগুলো আছে। কাজে লাগাবে, দেখবে সফল হবে। আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি তাহলে বুধ বৃহস্পতি সম্বন্ধে। বক্রী থাকার কি যে মানে ফল, বা কোন কোন বিষয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে, বা কোন কোন বিষয়ে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার আমি চলে যাব ডিরেক্টলি রাশি ফলের বিচারে। 23শে নভেম্বর দিকে শুরু করব। 23শে নভেম্বর রবিবার, মূলা নক্ষত্রের দিন, মানে কেতুর দিন। চন্দ্র থাকবে আমাদের ধনু রাশিতে, আমাদের থাকবে চন্দ্র তৃতীয় ভাবে। তো ওই দিন ভালো দিন নয়। ওই দিনটা আমাদের না, মানে আমাদের সমাজে সব থেকে বড় মুশকিল যেটা আমাদের মানে হয়, যেটা পরিবার বা সমাজ, এই চাটুকার লোক বেশি, মানে মিথ্যে তোয়াজ করার লোক বেশি থাকে। ওই মিথ্যে তোয়াজ করার লোক যদি তোমার সামনে থাকে বা সঙ্গে থাকে, তাহলে তোমরা সেই দিন তোমার ক্ষতি হবে ওদের দ্বারা। সত্যি কথা যারা বলতে চায় না বা বলে না তোমাকে, জানবে তোমার তারা শত্রু, বন্ধুরূপী শত্রু। কিরকম? ধরা যাক আমি একটু ক্লাসে পড়তে এসেছি, সবাই ক্লাস করতে এসছে। এবারে ক্লাসে পড়তে পড়তে দেখা গেল যে একটা বিষয় নিয়ে আমি একটু এগিয়ে গেছি বা ও একটু পিছিয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা কাজটা করছি, কাজটা করতে করতে কারো ভালো হচ্ছে, কারো মন্দ হচ্ছে, কারো ঠিক হচ্ছে, কারো ভুল হচ্ছে, এরকম তো হতেই পারে। এবারে আমি কাজটা করতে করতে নতুন কাজটা শিখেছি। এবার কাজটা করতে করতে আমি একটু ভুল করছি, এবার ভুলটা করছি, সেটা কিন্তু আমার পাশের বন্ধুটা বলছে, আরে তুই দারুণ করছিস, তুই ভালো করছিস, করে যা করে যা করে যা। তাহলে কি হচ্ছে? ভুলটা ভুল বললো না, উল্টে আমি ভুল করছি আমাকে ভুলের দিকে এগিয়ে দিল, আর আমাকে আরো ভুল করতে সাহায্য করলো। তাহলে কি হলো? ও আমার বন্ধু না শত্রু, তোমরা বুঝে নাও। এইরকম লোক কিন্তু আমাদের চারপাশে থাকে, পরিবারে, বিশেষ করে নিজের পরিবারেই থাকে। তাদেরকে শর্ট আউট করো, তাদেরকে জীবন থেকে বাঁচবে না রাখবে, মানে ওদেরকে রাখবে না ওদেরকে বিদায় করবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু ওদের থেকে বাঁচতে হবে, এটা নিশ্চিত। তো এই সমস্ত লোকের দ্বারা রবিবার দিন ক্ষতি হতে পারে, সাবধান থেকো। ব্যাস, মূলার দিন খুব খারাপ দিন। আচ্ছা, পরের দিন চলে যাবো সোমবার দিন। ওই দিনটা একটু ভালো হবে। কেন? ওই দিনটা আমাদের লগ্নপতির দিন। লগ্নপতি মানে শুক্রের দিন, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব সারাই। তাহলে কি হতে পারে? সেদিনটা আবার বুধ বক্রী হয়ে তুলায় ফিরবে, আমাদের লগ্নে ফিরে আসবে, তাহলে লক্ষ্মী যোগ তৈরি করবে। লক্ষ্মী লাভের দিন, একদম ডেফিনেটলি লক্ষ্মী লাভের দিন। সেদিনটা লক্ষ্মী লাভ করবে নিশ্চিত, সমস্ত ক্ষেত্রে, কর্ম, ব্যবসা বা ইনভেস্ট, হ্যাঁ, তারপরে পরিবার, শরীর স্বাস্থ্য, সমস্ত বিষয়ে ভালো ফল আমরা পাবো। ভালো দিন সোমবারটা, অতি উত্তম দিন। চালিয়ে যাও, চালিয়ে খেলবে, কোনো ফিল্ডার থাকলেও চালিয়ে যাও, একদম ছক্কা হয়ে যাবে। পরের দিন চলে যাবো 25শে নভেম্বর মঙ্গলবার, উত্তরসারা, চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তরসারায়। এইবার ওই দিন চন্দ্র আমাদের থাকবে কোথায়? মকর রাশিতে। বৃহস্পতি ও চন্দ্র একে অপরকে দেখে গজলক্ষ্মী যোগ তৈরি করবে, তাহলে লক্ষ্মী লাভ হবে, সেদিনটাও লক্ষ্মী লাভ হবে। আর রবির নক্ষত্রের দিন, তো তাহলে কি হবে? রবি আমাদের একাদশপতি, তাহলে আয় হবে। এবারে আয় হওয়া মানে হলো যে আমাকে আয় করলে, আয় তো হবেই। এবারে যদি আমি স্কুল মাস্টার হই তাহলে কি হবে? তাহলে হবে হরি বলে মাসে শেষে লাভ হবে। আর তাহলে আমি যদি আজকে লাভ করতে চাই, তাহলে আমাকে ইনভেস্ট করতে হবে বা অন্য পথ দেখতে হবে। তাহলে অন্য পথ কি আছে? যেগুলো আছে সেগুলো করবে, না হলে কোনো ব্যাপার নয়, সবজি ভাত খাবে, শুয়ে পড়বে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, ওই ইনভেস্ট করো, ভালো সুযোগ আছে। সোম মঙ্গল ভালো দিন, লক্ষ্মী লাভের দিন, লক্ষ্মী লাভ করো, টিকিট কাটো, শেয়ারে ইনভেস্ট করো, ঝামেলা মিটে যাবে। পরের দিন চলে যাবো 26শে নভেম্বর বুধবার। ওই দিনটা আমাদের চন্দ্র সেই আগের মতনই মকরে থাকবে, আর চন্দ্র বৃহস্পতি দৃষ্টি বিনিময় করবে আর গজলক্ষ্মী যোগ তৈরি করবে, আর চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র সর্বনয়।
আবার সেদিনটা এই চাপের দিন হলো, কিন্তু এই জন্যই হলো এই যে শুক্র আমাদের তুলা থেকে বৃশ্চিকে যাবে, সেদিনটা চাপের দিন। তাহলে কি বলবো, সেদিনটা সমস্ত কাজকর্ম, শরীর স্বাস্থ্য, টাকার পয়সার লেনদেন যা কিছু তোমরা করবে সাবধানে করবে। ওই দিনটা একটা ভালো দিন নয়। আর সেদিনটা বলবো কোনো সিদ্ধান্ত নেবার কোনো দরকার নাই, হঠকারিতা করা দরকার নাই, ঝুঁকি নেওয়া দরকার নাই। সেদিনটা চুপচাপ কিসে ছাপ ছাপ কোথায় দেবে তোমরা দেখে নাও। আচ্ছা, কিন্তু ভাগ্যে টিপছাপ দিয়ে দাও তোমার নিজের ভাগ্যে, ওইটা তোমাকে ব্যবস্থা করতে হবে, ওটা কেউ করে দেবে না। আচ্ছা, তাহলে কি হলো, বুধবার দিনটা মিডিয়াম দিন, একটু সাবধান থাকার দিন, চুপচাপ থেকে কাজ করে যাও। পরের দিন চলে যাব আমাদের 27 তারিখে, 27 নভেম্বর বৃহস্পতিবার, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে। এখন ওই যে বলেছি মঙ্গল আর শুক্র দুজনেই মারামারি করবে এখন, তাহলে কি করতে হবে। আচ্ছা, মঙ্গল আমাদের না সপ্তমপতি, জানো তো, এই সপ্তমপতি মঙ্গল মানে সপ্তম ভাবটা বলেছি ব্যবসা আর দাম্পত্য জীবনের কারক মঙ্গল, মানে মানে আমাদের ব্যবসা দাম্পত্য জীবন, আর আমার হাতে কত, আমার পকেটে কত টাকা থাকবে আর কত টাকা যাবে, এই ব্যাপারটা কিন্তু মঙ্গল কন্ট্রোল করে। এই মঙ্গল বেশ ভালো কাজ করছিল, এবার শুক্রটা এসে হাজির হয়ে এবার ওকে না দাম্পত্য জীবন ভালো রাখতে দেবে, না তো ব্যবসা ভালো রাখতে দেবে, না দুটো টাকা সঞ্চয় করতে দেবে। তাহলে কি করবে, দুজনে মারামারি করে দুটোটাই ক্ষতি করবে। এবং এর ফলে যখন কেউ সঞ্চয় করতে পারবে না, দাম্পত্য অশান্তি করবে এবং ব্যবসায় ভালো লাভ করতে পারবে না, তার মাথা খারাপ হয়ে যাবে। তো মাথা খারাপ হলে কি হবে, মাথা খারাপ হলেই তোমার নানা রকম দুশ্চিন্তা শুরু হবে, এবং দুশ্চিন্তা শুরু করার জন্যই কি হবে, শরীরটা খারাপ হবে। শরীরটা খারাপ করার জন্য মঙ্গল শুক্র একসঙ্গে আছে, লগ্নপতি শুক্র এমনিতেই অবস্থা তার কাহিল, তার উপরে যদি আমরা টেনশন করি দুশ্চিন্তা করি তাহলে শরীরটা খারাপ হবে। এবং শরীর খারাপ মানে হলো, আমি আবার বলছি, দ্বাদশপতি বুধ কিন্তু লগ্নে আছে, শরীর খারাপ করলেই হসপিটাল যেতেই হবে, এটা মাথায় থাকে যেন, এবং অকারণে খরচ হবে। যাতে আমরা এই বিষয়ে সঠিকভাবে কাজ করতে পারি এবং শরীর যাতে ভালো থাকে, যেন অকারণে ব্যয় না হয়, সে বিষয়ে আমাদের সবসময় ভাবতে হবে। ঠিক আছে, পরের দিন তাহলে আমি 27 তারিখের কথা বলেছি, ওই দিনটা ওই রকম, মানে সমস্ত কাজ করতে, মানে 27 তারিখে বলবো, মানে বৃহস্পতিবারের কথা বলছি, 27 নভেম্বরের কথা বলছি। ওই দিন সমস্ত কাজে আমাদেরকে সাবধান থাকতে হবে। ব্যবসায় মনের মতো লাভ হতে নাও পারে, শরীর স্বাস্থ্য ভালো নাও হতে পারে, আমাদের দাম্পত্য জীবনে অশান্তি হতেই পারে। অশান্তি হওয়ার জন্য সেই দিনগুলো হবে, এই মঙ্গল শুক্র একসঙ্গে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমাদের কিন্তু দাম্পত্য অশান্তি হবে। আচ্ছা, এবারে চলে যাচ্ছি পরের দিন 28 নভেম্বর শুক্রবার। ওই দিনটা রাহুর দিন, একটু ভালো দিন হলো। রাহুর দিনে একটু রিলিফ পেলাম। ওই বুধ বৃহস্পতিবার একটু খারাপ ছিল, ওই দুদিনে যা মার খেয়েছি, শুক্রবার মেকআপ করে নেবো, ব্যাস। সমস্ত কাজে ইনভেস্টমেন্টে ভালো লাভ। আমি আবার বলছি, বুধবার বৃহস্পতিবার কোনো ইনভেস্টমেন্ট বা কোনো রকমের ঝুঁকি বা কোনো রকমের হঠকারিতা করা যাবে না। তো বুধবার আর বৃহস্পতিবার চুপচাপ থাকবো। আর শুক্রবার দিন শতবিশা নক্ষত্রের দিনে, রাহুর দিনে আমরা এবার খোলস ছেড়ে বেরিয়ে পড়বো, আর ফিল্ডার দেখবো না, চালিয়ে খেলবো, ছক্কা হবেই, সমস্ত কাজে ছক্কা। পরের দিন চলে যাবো 29 নভেম্বর, ওই দিনটা আমাদের শনিবার, ওই দিনটা আমাদের দেবগুরুর দিন, চন্দ্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটা ভালো একটা ব্যাপার। চন্দ্র আমাদের রাহুর সঙ্গে থাকবে, এটা একটা খারাপ ব্যাপার। ভালো ব্যাপার হলো দেবগুরু নক্ষত্রে থাকবে চন্দ্র, তো চন্দ্রের জন্য ভালো। আর দেবগুরু আমাদের কি হলো, দেবগুরু আমাদের তৃতীয় আর ষষ্ঠপতি হওয়ার দরুন কি হবে, ওই দিনটা মানে শনিবার দিনটা বিশেষ করে ঋণ হবে, অনেকে ঋণ শোধ করতেও পারবে। আচ্ছা, মানে পিছনে লাগবে আমাদের সহকর্মীরা, ভাই বোনরাও লাগতে পারে, বা ওদের জন্য মানে ওরা একটু মাথা ব্যথার কারণ হবে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। বক্রি আছে, বা ওদের জন্য দায়িত্ব পালন করতে হবে, বা ওদের জন্য কিছু সময় ব্যয় করতে হবে বা অর্থ ব্যয় করতে হবে, এরকম দিন হবে শনিবার দিনটা। তো শনিবার দিনটা মোটামুটি একটা ভালো মন্দ মিশিয়ে দিন, ওই ধরে নাও 60% ভালো দিন, বাকি 40% চ্যালেঞ্জ। তো এরকম ভাবে সমস্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পড়াশোনা, প্রেম, সন্তান, পরিবার, সমস্ত ক্ষেত্রে আমরা 60% ভালো রেজাল্ট পাবো, বাকি 40% ভালো রেজাল্ট পাবো না। ওই সমস্ত ক্ষেত্রে ভালো, বিশেষ করে যে 3rd আর 6th হাউসের যে সমস্যাগুলো আছে, ঋণ হওয়া, রোগ হওয়া, শত্রুরা গন্ডগোল পাকাবে, আমাদের ভাই বোনরা একটু হয়তো অবাধ্য হবে বা মতবিরোধ হবে, এই সমস্ত ব্যাপারগুলো শনিবার দিন হতে পারে। তো সাবধান থেকে কাজ করতে হবে, যাতে এগুলো হলেও আমরা যাতে সলভ করতে পারি সব কিছু সমস্যার, সেগুলোর দিকে নজর রাখতে হবে। তো এই সপ্তাহটা মোটামুটি বলবো যে বুধ আর বৃহস্পতিবার ছাড়া বাকি সমস্ত, রবি থেকে শনিবার পর্যন্ত ভালো একটা দিন আসছে এবং সুযোগ আসছে। লক্ষ্মী যোগের
বৃহস্পতি ও চন্দ্রের জন্য লক্ষ্মী যোগ বা গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে, তার জন্য লক্ষ্মী লাভ হবে। আর বুধ শুক্র একসঙ্গে সোম আর মঙ্গলবার ছিল, এর ফলে আমরা লক্ষ্মী লাভ করতে পারবো। তাই আমি আবার বলেছি কোন দিক থেকে হবে, কিভাবে হবে, সব কথা বলেছি। আর বেশি বলবো না, কারণ বললে ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, এবার আবার পরবর্তী ভিডিও দেখা হবে। শনি মার্গী হবে, সেই ভিডিও দেব, তোমরা অবশ্যই দেখবে। আশা করি ভালো লাগবে।